হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরানী এটির 52 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ এটির 53 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 53 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 27 দিনের কালেকশন নিয়ে, সাইলেন্স এটির 10ম দিনের কালেকশন নিয়ে, দেলোপি এটির 3য় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো গোয়ার এটির 3য় দিনের কালেকশন নিয়ে, দে দে প্যার দে 2 এটির 3য় দিনের কালেকশন। আপনি জানিয়ে দিই বলিউড থেকে কিন্তু অলরেডি দে দে প্যার দে 2 রিলিজ হয়েছে। অজয় দেবগন স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। আমরা আশা করতে পারি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগতে লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম। এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে দেবী চৌধুরানীর কালেকশন কমপক্ষে 10 কোটি রুপি প্লাস হবে, কারণ এখনও মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে, ভালো রান করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইম রান করবে এবং একটি বেটার কালেকশন মুভিটি দিয়ে ফেলবে। নিজের 52 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই এটি একটি সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেবী চৌধুরানী লাইফ টাইম কালেকশন কত হতে পারে। এন্ড কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাজছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন ইজিলি আরও সাকসেসফুল হবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এটি লাইফ টাইম কালেকশন কিন্তু বক্স অফিসে দারুণ হতে পারে, কারণ এটি 12 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। নিজের 53 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 9 কোটি 53 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতে পারি যে বক্স অফিস থেকে কমপক্ষে 12 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ক্রিটিক্স এবং পাবলিকরা এই মুভিকে সাপোর্ট করেছে। প্রথম দিন বাজে কালেকশন করার পরও এভাবে ঘুরে দাঁড়ানো ওয়েস্ট বেঙ্গলের খুবই কম মুভি করেছে। এনগদলব রঘু ডাকাত নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। রঘু ডাকাত কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। সুপারস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করেছিলাম এটি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে অনেক ভালো হবে। এটি এখনও 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি। লং টাইমে কত টাকা আয় করে যে দেখার বিষয়। অনেক ক্রিটিক্সরা মনে করেছিল যে 20 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন কম আসতে পারে। নিজের 53 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 16 কোটি 9 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, যে লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন 18 কোটি প্লাস হতে পারে, যেখানে ক্রিটিক্স এবং পাবলিকরা মনে করছে মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এনগদলব স্বার্থপর নিয়ে বাঁচলো 4 কোটি রুপি। লিড আপনারা জানেন কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। এটি ব্লকবাস্টার হতে পারে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স মুভিটি পেয়েছে। অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে মুভিটি বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করবে। 5 কোটি রুপি প্লাস বিজনেস করারও সক্ষমতা মুভি রাখছে। এদের 27 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 97 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন আমরা তো আশাবাদী যে লং টাইমে যে একটি বেটার কালেকশন করবে। অবশ্যই ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি ভালো কালেকশন দিতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন স্বার্থপর মুভিটি আপনাদের কেমন লেগেছে। বক্স অফিসে লাইফ টাইমে এটি কত টাকা আয় করবে, এটি কি পারবে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিন।
এখন কথা বলবো সাইলেন্স নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 রুপি। লিড হলো সাইমন সাদিক স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। ভালো রিভিউ রেসপন্স মুভিটি রিলিজ হয়েছে। বাংলাদেশে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশাবাদী যে ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সরা বলেছিল এটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ এরকম মাস মাসালা থ্রিলার মুভি বাংলাদেশে খুবই কমই রিলিজ হয়, যার কারণে আমরা খুবই বেশি আশাবাদী ছিলাম। নিজেদের 10ম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 76 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাইলেন্স না থাকেন দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই আমরা আশাবাদী যেটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এবং মুভিটি কি পারবে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো দেলুপি নিয়ে। বাজছিল 70 লক্ষ টাকা। লিড হলো চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন দেলুপি কিন্তু বাংলাদেশে পুরোপুরি রিলিজ হওয়ার আগে মুভিটি খুলনার 2টি সিনেমা হলে রিলিজ হয়েছিল। সেখান থেকে একটি ভালো কালেকশন মুভিটি করেছে, যেখানে সারা বাংলাদেশে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন ভালো। আমরা আশা করতে পারি এটি বাংলাদেশ থেকে দারুণ কালেকশন করবে। বাংলাদেশের দর্শকরা এটিকে খুবই ভালো রেসপন্স করবে। লাইফ টাইমে এটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। নিজের 3য় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 38 লক্ষ টাকা। দেলুপি মুভিটি কেমন হয়েছে? অবশ্যই বক্স অফিসে যে একটি ভালো কালেকশন করতে পারে। শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে, এটি সবাই আশা করছে। দেলুপি মুভিটি কেমন লাগলো? মুভিটি কি পারবে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে, বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে? কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো গোয়ার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো রাসেল মিয়া স্যার। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। গোয়ার মুভিটি খুবই পজিটিভ কালেকশন করছিল। প্রথম দিনে একটি ভালো কালেকশন করেছে, 2য় দিনে ভালো কালেকশন করেছে, 3য় দিনেও মুভির কালেকশন ভালো আসছে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। তো ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে কত টাকা আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়। অনেকে ভেবেছিল মুভিটি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হবে, কিন্তু বর্তমানে আমরা আশা রাখছি যে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারবে। নিজের 3য় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 25 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গোয়ার না থাকেন দেখবেন রাসেল মিয়া স্যার এর আগেও একটি মুভি করেছেন। দর্শকরা তার মুভিকে কতটুকু পছন্দ করে এটি এর আগের মুভিটি ডিজাস্টার হয়েছে যখন, তখনই বুঝতে পেরেছেন। আপনারা জানেন তিনি পাপ মুক্ত ছবি করেন, যেই মুভিগুলি কিন্তু দর্শকরা দেখতে চায় না। দর্শকরা সে সকল মুভি দেখতে চায় যেগুলো মুভি হবে পাপ মুক্ত বা পাপযুক্ত, এটি কেউই দেখতে চায় না। এখন কথা বলবো দে দে প্যার দে 2 নিয়ে। বাজছিল 100 কোটি রুপি। লিড হলো অজয় দেবগন স্যার। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পারছে, কারণ 3 দিনে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম দে দে প্যার দে 2 এর থেকেও ভালো কালেকশন করার সক্ষমতা বর্তমানে রাখছে। মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 3য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 44 কোটি রুপি। আপনারা যদি এখনও দে দে প্যার দে 2 না থাকেন দেখবেন অজয় দেবগন স্যার অভিনীত মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, এটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইম এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 200 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দে দে প্যার দে 2, গোয়ার, দেলুপি, দেবী চৌধুরানী, রক্তবিষ্টু, রঘু ডাকাত, স্বার্থপর এবং সাইলেন্স, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।